বিস্তারিত জানাতে রংপুর ঈদগাহ মাঠে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশাত, এই মুহূর্তে আমি রয়েছে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠ এবং আমরা দেখছি যে নামাজের পরই কিন্তু এখানে মাঠে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আপনাকে জানিয়ে রাখি, প্রায় 2 দশক পর তারেক রহমান রংপুরে আসছেন এবং তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা কিন্তু গত 2 দিন ধরেই লক্ষ্য করছি এবং ইতিমধ্যেই এখানকার মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং সার্বিক যে আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত, শুধুমাত্র তারেক রহমানের অপেক্ষা। এবং আপনাকে জানিয়ে রাখি, বেলা 3:45 রংপুরের পীরগঞ্জে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এর পরই তিনি রংপুর কালেক্টরেট এই ঈদগাহ মাঠের যে নির্বাচনী জনসভা সেখানে তিনি যোগ দেবেন। এবং আপনাকে বলে রাখি, যারা নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসছেন তারা শুধু একটি কথাই বলছেন যে তারেক রহমানের এই নির্বাচনী সফরের মধ্য দিয়ে সকল ভেদাভেদ ভুলে বিএনপির যে সাংগঠনিক কাঠামো সেটি আরো শক্তিশালী হবে। সামনের যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এটি একটি বড় প্রভাব পড়বে এবং একই সাথে এই মঞ্চে রংপুর বিভাগের যে 33টি আসন রয়েছে সেই 33টি আসনের প্রার্থীরাও কিন্তু উপস্থিত থাকবেন এবং সবার এক ধরনের প্রত্যাশা রয়েছে আজকে তারেক রহমানের এই নির্বাচনী জনসমাবেশে উত্তরাঞ্চলের যে নানা বিষয় নিয়ে বৈষম্য রয়েছে, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা দাবি রয়েছে, অর্থনৈতিক অঞ্চলের দাবি রয়েছে এবং কর্মসংস্থানের দাবি রয়েছে। যেহেতু বেকারত্ব সংকট এখানে রয়েছে, সেই জায়গা থেকে তার পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন যারা নেতাকর্মী থেকে সাধারণ মানুষ এই সমাবেশ স্থলে এসছেন তারা কিন্তু বলছেন। ইতিমধ্যেই আমরা দেখছি যে রংপুরের বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে যেসব দূরের জেলা রয়েছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, সেখান থেকেও কিন্তু লোকজনরা এসে এই সমাবেশের স্থলে পৌঁছেছেন এবং ধীরে ধীরে আমরা দেখছি সময় যত গড়াচ্ছে, যেহেতু সমাবেশ বিকেল অনুষ্ঠিত হবে, নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই মাঠে আসতে শুরু করেছেন। তো সবকিছু মিলিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত তারেক রহমানের এই আগমনকে ঘিরে। তারা যেটি বলছেন, তারেক রহমানের এই সফর রাজনৈতিক একটি নতুন বার্তা এবং সামনে যে নির্বাচনে, সেই নির্বাচনে তার এই সফরের মধ্য দিয়ে একটি বড় প্রভাব ফেলবে। তো সবকিছু মিলিয়ে রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে তারেক রহমানের যে নির্বাচনী জনসমাবেশ, সবশেষ খবর এই ছিল আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রংপুর।